আসসালামু আলাইকুম। ইনজরে কল্যাণী বিএ প্রথম সেমিস্টার। তো সকলের জন্য কালকে এমডিসি এক্সাম আছে। তো এমডিসি এক্সামের জন্য তোমাদের ফার্স্ট হাফে কোন সাবজেক্টগুলো হবে এবং কিভাবে বুঝবে কোনটা আমার সাবজেক্ট এবং টাইম টেবিল, তার সঙ্গে বলে রাখি তোমাদের রোল নম্বর কোনটা সেই নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। যারা বেলডাঙ্গা এসআরএফ কলেজের নতুন স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আশা করি অনেক অনেক হেল্প হবে। তো বন্ধুরা প্রথমে বলে রাখি, প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে যেটা লেখা আছে ডেট হচ্ছে 28 তারিখ, অর্থাৎ কালকে তোমাদের এমডিসি এক্সাম এবং ফার্স্ট হাফ। এবং টাইমটা দেখে নাও, টাইম হচ্ছে তোমার 11টা থেকে শুরু হবে এবং তোমার 12:30 শেষ হবে। ঠিক আছে, ফার্স্ট হাফের এক্সাম এটা। এবং তোমাদের রুম নম্বর এটা, ঠিক আছে, রুম নম্বরটা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের রুম নম্বর, ঠিক আছে। তো প্রথম হচ্ছে রুম নম্বর, তারপর হচ্ছে রোল নম্বর, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। তোমার এটা দেখতে হবে রোল নম্বর কোনটা, সেটা অনেকেই কিন্তু বুঝতে পারছে না, মেজর সাবজেক্ট কোনটা। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখবে লাস্ট অবধি। আশা করি তোমরা এই ভিডিওটা পাওয়ার পর থেকে কোনো ক্যান্ডিডেট বুঝতে পারবে না এরকম কেমন নাই, ঠিক আছে। তো আমি পাই টু পাই একটা বোঝাবো, তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। ফার্স্ট হাফে কাদের এক্সাম আছে সেই এক্সামটা নিয়ে আলোচনা করব এবং এই এক্সামটা যাদের আছে ফার্স্ট হাফে এবং যাদের নাই তারাও এই ভিডিওটা দেখতে পারো। কারণ এই ভিডিওতে আলোচনা করব তোমার প্রথম যেহেতু নাই সেহেতু তোমার সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড হাফে তুমি কোথায় কোন ঘরে হবে সেই নিয়ে, তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো ফার্স্টে হয়ে গেল, তো ফার্স্টে আসি। তোমার এখানে দেখতে পাচ্ছ যে যাদের SANM মানে যাদের সংস্কৃত মেজর আছে, বেলডাঙ্গা এসআরএফ কলেজের সমস্ত সংস্কৃত মেজর সাবজেক্টের ক্যান্ডিডেট কালকে 5 নম্বর রুমে পরীক্ষা হবে এমডিসি সাবজেক্ট, ঠিক আছে। সেটা এমডিসি যা আছে তার যাই থাক দেখে লাভ নাই, কিন্তু মেজর সাবজেক্টে সংস্কৃত থাকে তাহলে তার ফার্স্ট হবে কালকে কিন্তু 5 নম্বর রুমে তাকে পরীক্ষা দিতে হবে, যেটা তার অ্যাডমিটে আছে এমডিসি সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী। তারপর আসে তোমাদের বাংলা, ঠিক আছে। বাংলা কিন্তু অনেকগুলো স্টুডেন্ট সেই হিসাবে ভাগ করে দেওয়া আছে। এবার স্টুডেন্ট রোল নম্বর কী করে বুঝবে, ঠিক আছে। রোল নম্বরটা তোমার কী করে বুঝবে, এই রোল নম্বরটা কী করে বুঝবে, এটা হচ্ছে রোল নম্বর। তোমাদের রোল নম্বরটা কী করে বুঝবে সেটার জন্য আমাকে ফার্স্টে অ্যাডমিটে আসতে হবে, ঠিক আছে। তো আমাদের অ্যাডমিটটা তোমাকে দেখাই, চলো অ্যাডমিটটা দেখো। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। তোমাদের আমি এখানে দেখো মার্কিং করে দিয়েছি ফার্স্টে, তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের মার্কিং করে দিয়েছি, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের রোল নম্বর। রোল নম্বর বলতে প্রথমকার 81, 31, 235, এই রোলটা কিন্তু সবারই এক থাকবে। চেঞ্জ হবে কোন জায়গায়, এই জায়গাটায়, এই 24, 69, 889, মানে 24টা এক থাকবে, 69 আর 889 এইগুলো হচ্ছে রুম নম্বর। এই লাস্টেকার 5টা সংখ্যা ধরে খুঁজলেই তোমরা কিন্তু সেই যেটা আছে ওটা কিন্তু এই 4টে এই কটা ধরলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অ্যাডমিট কার্ড হাতে নিয়ে তোমাদের ওই যে সিরিয়াল দেওয়া আছে এবং সাবজেক্টের শর্টকাট দেওয়া আছে, সেই সাবজেক্ট মানে মেজর সাবজেক্টটা দেওয়া আছে, সেই সাবজেক্টের পাশে রোল নম্বরটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন রুমে কোন ঘরে পড়েছে। এবং পরীক্ষা যেটা হবে সেটা এমডিসি সাবজেক্ট। এবার এমডিসি সাবজেক্ট কিন্তু এটা তুমি দেখছো যে হিউম্যান রাইট লেখা আছে, মানে হিউম্যান রাইটের পরীক্ষা হবে তা না। এমডিসির পাশে যার যেটা সাবজেক্ট লেখা থাকবে সেটারই পরীক্ষা হবে, কিন্তু এমডিসি সাবজেক্টের এক্সাম। হ্যাঁ, এবার ফার্স্ট হবে এক্সাম যেটা আছে এমডিসি, এখানে হিউম্যান রাইটস থাকতে পারে, আদার্স কোনো সাবজেক্ট থাকতে পারে, সেটা কোনো দেখে লাভ নয়। তুমি সবসময় দেখবে কোনটা মেজর সাবজেক্টটা, ঠিক আছে। মেজর সাবজেক্টে তোমার কী আছে সেই সাবজেক্টটা কোন টাইমের জন্য বলছে কলেজ, তোমার মেজর সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের এমডিসিটা চুজ হয়, ঠিক আছে। তো মেজর সাবজেক্ট যেটা আছে সেই হিসাবে তোমরা সেই তখন পরীক্ষায় দিতে যাবে এবং রুম নম্বরগুলো সেই মেজর ধরেই কিন্তু হবে, ঠিক আছে। মেজর যেটা আছে সেটা তোমাদের কিন্তু সেই হিসাবে সিলেক্ট করতে হবে এবং রোল নম্বর যেটা আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে সাবজেক্ট কোনটা কী। তো তারপর আসি তোমাদের রোল নম্বর ঘরের ব্যাপারটা আসে এবার, ঠিক আছে। তো তোমরা সকলে বুঝতে পারলে যে প্রথমে কী আছে। তো ফার্স্টে 5 নম্বর রুম নম্বরে সংস্কৃত মেজর অল ক্যান্ডিডেট। তারপর আসে তোমার বাংলা মেজর। বাংলা মেজর তোমাদের রোল নম্বর তো বলেই দিলাম ফার্স্টে যে রোল নম্বর কোনটা, এটা হচ্ছে রোল নম্বর, ঠিক আছে। এবার তোমরা রোল নম্বরটা দেখবে, এখানে যেমন আছে 2467, 2467 বাংলা মেজর যাদের ছেলে মেয়ে সবারই
24 67 860 থেকে তোমার 24 68 267 অবধি যাদের রুমে যাদের অ্যাডমিটের রোল নম্বর দেওয়া আছে তারা বসবে 5 নম্বর রুমে। তারপর আছে 6 নম্বর রুম। 6 নম্বর রুমও সেম, বাংলা মেজর যাদের আছে, এটা কিন্তু ফার্স্ট হবে, হ্যাঁ, বাংলা মেজর যাদের আছে 81 31, এটা তো সবারই এক থাকবে বলে দিয়েছি। তোমাদের 24 68 281, 24 61 281 থেকে নিয়ে 24 68 658 অবধি বাংলা মেজর যে সাবজেক্ট যে স্টুডেন্ট আছে তারা 6 নম্বর রুমে বসবে। তারপরে আবারও আছে বাংলা, ঠিক আছে, তারপরে আবারও আছে বাংলা 7 নম্বর রুমে, বাংলা মেজর সাবজেক্ট। বাংলা মেজরে দেখে নাও যে আবার দেখে নাও 24 68 661, 24 68 661 থেকে নিয়ে 24 69 080 অবধি যাদের আছে তারা বসবে বাংলা মেজরের 7 নম্বর রুম। তারপর আছে আবার বাংলা আছে, মানে বাংলা প্রচুর ক্যান্ডিডেট বলে এতটা রুম দিতে হচ্ছে। তারপর 26 নম্বর রুমে দেখে নাও বাংলা 24 69 081 থেকে 24 69 663 এই রুমে বসবে বাংলা মেজর ক্যান্ডিডেট। তোমাদের রোল নম্বর অনুযায়ী কিন্তু মেলাবে, রোল নম্বর যার যেখানে বলছে সেখানে বসবে। তারপর আসে 27 নম্বর রুম। 27 নম্বর রুমেও আবার বাংলা দিয়েছে ক্যান্ডিডেট। তো বাংলা 27 নম্বর রুমে মানে বাংলা 27 রুমের শেষ। 27 নম্বর রুমে বাংলা যাদের মেজর আছে তাদের দেখে নাও 24 69 646 থেকে নিয়ে তোমার আসবে তোমার 24 70 520 এবং তোমার 23 78 854, মানে যতটা স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্ট কিন্তু 27 নম্বর রুমে চলে যাবে, ঠিক আছে। এই রোল নম্বর মিলিয়ে তার মানে হচ্ছে তোমাদের 5 6 7 26 27 এই কটা বাংলা ডিপার্টমেন্টে যতটা স্টুডেন্ট আছে সবার এই রোল নম্বর মিলাইলে যার যেটা হবে সেটা চলে যাবে, ডিক্লেয়ার হয়ে গেল। তারপর আসি 12 নম্বর রুম। 12 নম্বর রুমের যতগুলো অ্যারাবিক মেজর ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো, অ্যারাবিক মেজর ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো সবাই কিন্তু বাংলা এই অ্যারাবিক ডিপার্টমেন্টের 12 নম্বর রুমে তারাকে পরীক্ষা দিতে হবে এমডিসিসি ফার্স্ট হাফে। তারপর আছে তোমার 28 নম্বর রুম। 28 নম্বর দেখো কী কী আছে, সমস্ত ইংলিশ যতটা স্টুডেন্ট আছে ইংলিশ মেজর এবং তার সঙ্গে ফিজিক্যাল এডুকেশন মেজর যাদের আছে তারাকে সকলকেই কিন্তু এই নম্বর রুমে কিন্তু যেতে হবে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু 28 নম্বর রুমে যাবে। তারপর আছে দেখো 132 নম্বর রুম। 132 নম্বর রুমে কেমিস্ট্রি সিও জিও যত স্টুডেন্ট আছে তোমাদের শর্টকাট এগুলো তোমাদের অ্যাডমিট লেখা আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু 132 নম্বর রুমে চলে যাবে অল স্টুডেন্ট। তারপর আসি 134 নম্বর রুম। 134 নম্বর রুম যেমন ইএনভিএস যেটা আছে, ইএনভিএস যাদের সায়েন্স আছে তাদের ম্যাথামেটিক্স ফিজিক্স স্টুডেন্ট সমস্ত অল স্টুডেন্ট কিন্তু এই 134 নম্বর রুমে চলে গেল। আবার আসি তোমাদের পার্ট মানে হিস্ট্রি স্টুডেন্ট যেহেতু বেশি বাংলার মতন সেরকম সেম যেতে হবে। যেমন 129 নম্বর রুমে হিস্ট্রি, এই হিস্ট্রি রোল নম্বরটা মেলাইতে হবে তোমাদের যে রোলটা আছে সেই রোলটা মেলাবে, যে রোলটা বলে দিয়েছি বারবার এই রোল থেকে এই রোল মানে 24 67 872 থেকে নিয়ে 24 68 279 অবধি। তারপর 130 নম্বর রুমে আসো। 130 নম্বর রুমে আছে তোমাদের 24 68 280 থেকে নিয়ে 24 68 814 অবধি। তারপর আবার 3 নম্বর মানে 24 নম্বর রুম। 24 নম্বর রুমেও দিয়েছে হিস্ট্রি 24 68 থেকে 815 থেকে 24 69 141 নম্বর অবধি 24 নম্বর রুম। তারপর আছে 22 নম্বরও ইতিহাস দিচ্ছে, মানে এতটা স্টুডেন্ট আছে অনেকগুলো স্টুডেন্ট সেই জন্য এতটা পারপার দিচ্ছে। 22 নম্বর রুমও সেম 24 69 থেকে 146 এবং 24 69 থেকে 662 অবধি। তারপর 13 নম্বর রুমও দিয়েছে, 13 নম্বর রুমেও দিয়েছে দেখো 24 69 673 এবং 24 70 095। প্রত্যেকটা অ্যাডমিটের রোল নম্বর যেটা আছে সেই নম্বরটা মেলালেই কিন্তু এগুলো পেয়ে যাবে। তারপর আছে তোমাদের 14 নম্বর রুম। এটা হচ্ছে শেষ, মানে এটা হচ্ছে ইতিহাসে যত স্টুডেন্ট আছে সবগুলো মানে 24 796 থেকে নিয়ে একদম 23 79 184 অবধি যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টগুলোই কিন্তু পরীক্ষা দেবে। তার মানে তোমাদের একটা কথা বলে রাখি, হিস্ট্রি মেজর যতটা ডিপার্টমেন্টের আছে সবাই 129 থেকে নিয়ে 129 30 24 22 13 14 এই কটা রুমের ভেতর কিন্তু তোমরা সমস্ত রোল নম্বরগুলো মেলালে পেয়ে যাবে। এবং তোমাদের যাদের
134 দেখে নাও ভালো করে, অল স্টুডেন্ট 132 অল স্টুডেন্ট সাবজেক্ট অনুযায়ী শর্টকাট সাবজেক্ট লেখা আছে অ্যাডমিটে। তো আশা করি তোমাদের ফার্স্ট হাফে এক্সাম যেটা ছিল বেলডাঙ্গা এসআরএফ কলেজ, বেলডাঙ্গা এসআরএফ কলেজ যারা ফার্স্ট স্টুডেন্ট ছিল তাদের কিন্তু সমস্তগুলো আমি বুঝিয়ে দিলাম ফার্স্ট হাফের, এবং সেকেন্ড হাফে যেটা হবে সেটা আমি গ্রুপে দিয়ে দেবো লিস্ট। তোমরা অ্যাডমিটের রোল নম্বর দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন রুমে পড়তে হবে। তো অবশ্যই তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরে গেছো আসলেই, আর না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখো। আশা করি এমনভাবে বুঝিয়েছি তুমি যদি ভিডিও দেখো প্লাস অ্যাডমিট কার্ডটা হাতে নাও তাহলে কিন্তু আশা করি তোমার কোনোভাবেই কেউ মিস করাতে পারবে না। এটুকু শিওর, তুমি যদি প্রত্যেকটা ভয়েস শোনো আমার কথা তাহলে কিন্তু পুরোভাবে ক্লিয়ারলি বুঝাবে এবং ভিডিও যদি পুরো দেখো, ঠিক আছে। আর তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে একদম নর্মাল রেট, সেই রেটে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে 95 থেকে 99% তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেলটা প্রতিনিয়ত তোমাদের ভিডিও আপলোড করে থাকে, সমস্ত হেল্পফুল টিপস দেবে এবং তোমাদের সমস্ত সহযোগিতার জন্য এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের যে কোনো প্রবলেমের সমস্যার সমাধান এই চ্যানেল থেকে পেয়ে যাবে, এটুকু শিওর আমি বলতে পারি, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তোমার বন্ধুবান্ধব অবশ্যই যেন ভিডিওটা শেয়ার দেবে যাতে তাদের সুবিধা হয়, ঠিক আছে।